নতুন 17 লাখ ভোটার যুক্ত করে 2রা মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এরপর যারা তালিকার বাইরে থাকবেন বাড়ি বাড়ি গিয়ে তাদের তথ্য সংগ্রহ করা হবে। কমিশনের প্রথম সভা শেষে সব তথ্য জানিয়েছেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এদিকে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে কমিশনকে সব ধরনের সহযোগিতা করবে জাতিসংঘ। সিসির সঙ্গে বৈঠকে আশ্বাস দিয়েছেন বিশ্ব সংস্থাটির আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। রিপোর্ট করছেন SM ফয়েজ। নির্বাচন কমিশন গঠনের পর সোমবার প্রথম সভা হয়েছে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে। 2.5 ঘণ্টার বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জানান, নানা বিষয়ে কাজ করতে করা হয়েছে কমিটি। জাতীয় পরিচয়পত্র, ভোটার তালিকা, নির্বাচন ব্যবস্থাপনা ও তথ্য প্রযুক্তি প্রয়োগ কমিটি, এটার সাথে সম্পৃক্ত থাকবো আমি এটার কমিটি প্রধান। আইন ও বিধিমালা সংস্কার কমিটি, এটার সাথে থাকবেন মাননীয় নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ। সীমানা পুনর্নির্ধারণ, জাতীয় স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন প্রস্তুতি, ভোট কেন্দ্র স্থাপন, ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও তদারকি কমিটি, এটার সাথে থাকবেন মাননীয় নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। এবং নিয়োগ, পদোন্নতি, প্রশাসনিক সংস্কার ও পুনর্বিন্যাস এবং দক্ষতা উন্নয়ন সংক্রান্ত কমিটির প্রধান থাকবেন মাননীয় নির্বাচন কমিশনার তাহমিদা আহমেদ। কমিশনার জানান, আগামী 2 মার্চ প্রকাশ করা হবে ভোটার তালিকা। 2রা মার্চের চূড়ান্ত আকারে 2রা মার্চে আপনার তালিকা প্রকাশ হয়ে যাবে। কিন্তু যারা বাদ পড়লো, আমরা চাই যে তারা আমাদের ভোটার তালিকায় সন্নিবেশিত হোক। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা বাড়ি বাড়ি গিয়ে তাদের তথ্য সংগ্রহ করব। আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা শুদ্ধ এবং পূর্ণাঙ্গ তালিকা, যেখানে সঠিকতা যেন 100% আমরা নিশ্চিত করতে পারি। আর পাশাপাশি যারা প্রাপ্তবয়স্ক এবং 1 জানুয়ারি 2025 এবং পরবর্তীতে 1 জানুয়ারি 2026-এ যারা ভোটার হওয়ার যোগ্য, তারা কেউ যেন বাদ না পড়েন। সংসদীয় আসন সীমানা নিয়ে কিছু অভিযোগ ছিল, সেই অভিযোগগুলি নিয়ে আলোচনা, এটা নিয়ে আমরা আজকে আলোচনা করি নাই। পরে বিকালে প্রধান নির্বাচন কমিশনার AM নাসিরউদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। কথা বলেন সাংবাদিকদের সাথে। জানান, আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে কমিশনের সঙ্গে আলোচনা হয়েছে। বর্তমান নির্বাচন কমিশনকে সমর্থন জানাতে এসেছি। সুষ্ঠু নির্বাচন আয়োজনে জাতিসংঘ কি ধরনের কারিগরি সহায়তা দিতে পারে সে বিষয়ে সিসির সঙ্গে কথা হয়েছে। আনন্দের বিষয়, এই নির্বাচন কমিশন স্বচ্ছতার সঙ্গে গঠিত হয়েছে। স্বাধীনভাবে কাজ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সমর্থন পাবে। আমরা এই কমিশনের সঙ্গে নিবিড়ভাবে কাজ করব। নির্বাচনের সময়সীমা নিয়ে আজকে সাক্ষাতে কোনো আলাপ হয়নি। এটি অন্তর্বর্তীকালীন সরকারের রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। নতুন নির্বাচন কমিশন স্বাধীনভাবে স্বচ্ছতার সঙ্গে কাজ করবে, এমনটাই আশা জাতিসংঘের। SM ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা।